নারী শিল্পীরাই কেন লক্ষ্যবস্তু? গতকালকেও একটা শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস, সম্ভবত শনি রাখরায় বা পুরান ঢাকার ওইদিকে। সেখান থেকে জনরসাতলে বা জনগণের বাধার কারণে সেই শোরুম উদ্বোধন না করেই ফিরে এসেছেন। এমন বেশ কয়েকটা, মেহজাবিন চৌধুরী, তারপর আরও পরিমণি, আরও কয়েকজনের এমন হয়েছে। তেমন একটা প্রথম আলোর খবর, নারী শিল্পীরাই কেন লক্ষ্যবস্তু। দেখি বিস্তারিত পড়ে। মেহজাবিন চৌধুরী, পরিমণির পর অপু বিশ্বাস। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শোরুম রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়ছেন নারী তারকারা। যদিও এরা আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার জন্য প্রার্থী ছিলেন, যদিও তারা পান নাই, সেই জায়গা থেকেই নাকি অন্য কোনো ক্ষোভ আছে মানুষের। বিস্তারিত পড়ে দেখি। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, তবে একদল জনতার বাধার মুখে শেষ পর্যন্ত যেতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। ৩ মাসের ব্যবধানে একই কায়দায় চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী, টাঙ্গাইলে পরিমণি বাধার মুখে পড়েছেন। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে একই রকম ছক। নায়িকা আসার খবরে বাদ সাধছেন একদল লোক, পরে ঠেকানোর ঘোষণা দিচ্ছেন। বাধ্য হয়ে শিল্পীদের বাদ দিচ্ছেন আয়োজকেরা। থানা পুলিশেও খুব একটা সুরাহা মিলছে না। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস ও মেহজাবিন চৌধুরী সরাসরি কোনো কথা না বললেও পরিমণি চুপ থাকেননি। 25 জানুয়ারি এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল, অনিরাপদ বোধ হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিনের ঘটনার উদাহরণ তুলে পরিমণি লিখেছেন, ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশের সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে। এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। কি ঘটছে? কামরাঙ্গীর চরের খোলামোড়া ঘাটের সেই রেস্তোরাঁ অপু বিশ্বাসের উদ্বোধন করার কথা ছিল গত মঙ্গলবার। এ নিয়ে কি ঘটেছিল? রেস্তোরাঁটির অন্যতম কর্ণধার সৈকত খান গতকাল প্রথম আলোকে জানান, তারা ফেসবুকে অপু বিশ্বাসের আসার ঘোষণা দেওয়ার পর কয়েকজন কামরাঙ্গীর চর থানায় যান। তারা অপু বিশ্বাসকে নিয়ে আপত্তির কথা জানান। তবে কে বা কারা অভিযোগ করেছেন জানতে চাইলে সৈকত খান বলেন, বিষয়টি তার জানা নেই। বিষয়টি নিয়ে বুধবার কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফেসবুকে হুজুররা প্রতিবাদ জানান। তারা বলেছিল, অপু বিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবেন। আমি ফেসবুকে লেখালেখির স্ক্রিনশটটাও পেয়েছি। বিষয়টা ডিসি স্যারের কাছেও জানানো হয়। আমার কাছে রেস্টুরেন্ট মালিকরাও আসেন। তারা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি হুজুররা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব, লোকজন নিয়ে চলতে হবে, কারোর সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই। সৈকত খান বলেন, পরে অপু বিশ্বাসকে বাদ দিয়ে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে উদ্বোধন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ ধরনের ঘটনার সঙ্গে স্থানীয় রাজনীতিরও যোগসাজশ থাকে। নাম প্রকাশ না করার শর্তে অভিনয়শিল্পী সংঘের এক জ্যেষ্ঠ অভিনয়শিল্পী গতকাল প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা আদৌ গ্রহণযোগ্য নয়। কোথাও কোথাও শুটিং ইউনিটকে বাধাও দেওয়া হচ্ছে। এগুলো আমাদের শঙ্কিত করছে। আমরা আগামীকাল বিবৃতি দেব।